গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনার উত্তর পাশে ওরে বেহেশতের বাগানে আছে রে সেই বাগানে আরাম কর সেই বাগানে আরাম কর দয়ার হাবিব মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন বাবা এটা নতুন গোসল আজকে আস্তে আস্তে গাড়িতে আসছিলাম আজকে আমি নিজের কান নিয়ে আসিনি বাসে এসেছি আজকে গাড়িতে আসতেছিলাম তো গাড়ির গজলটা শুনতে ভালো লাগলো তো আমি না একবার মুখস্থ করে দেখি তো হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাক ব্রাদার এবার আপনার নিজেই বলুন কই হে বাড়ি আলাদা কই হে বলছে নাকি ভাই এবার বলুন আপনার কি জীবনী শুনবেন বাবা আমার কাছে প্রচুর জীবনী আছে যেটা জীবনী বলবেন ওটাই শুনবেন বলো তোমাদের মনে বলো আমি বলবো ইনশাআল্লাহ বলো না কোনটা শুনবে জানো না মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের জীবনী যে জমবে না বাবা জমবে না যে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এটা কান্নার ঘটনা বলতে হবে নাহলে জমবে না বাবা ছোট্ট তো মানুষ তো 2000 বসে আছে এই আমার বাবা সোনামানিকেরা কারবালার জীবনী নিয়ে যাব শুধু কান্নার কান্না শুনবেন নিয়ে যাবো দাদু কারবালা না মুসা নিয়ে যাব না ইউসুফ নিয়ে যাব না জুলাইখা নিয়ে যাব মুসারটা বেশি ভালো তো মুসারটাই বলবো নাকি হে আমার বাবা সোনামানিকেরা রে ই আমার কলিজার টুকরা বাবারা রে আজকাল আমাদের এই যুগে একটা বদমাইশ আছে তার নাম তো ভালো করে জানেন মুসা নবীর যুগে একজন বদমাইশ ছিল বাদশা তার নাম হলো ফিরাউন কি তার নাম হলো ফিরাউন ঈসা নবীর জামানায় একজন ছিল তার নাম বদমাইশ হলো নমরুদ আমার আপনার দয়ার নবীর জামানায় একজন ছিল তার নাম হলো আবু জেহেল্লা নাকি আর আমাদের এই জামানায় আছে তার নাম আমি বলবো না ওই ও আমার বাবা সোনামানিকেরা রে ও আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা মা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন মায়ের পেটে আসে নাই জোরে বলুন সব বক্তা জীবনী শোনায় আপনাদেরকে মুসা নবী যে ফিরাউনের দরবারে গিয়েছিল তারপরে নৌকা কেমন করে ডুবিয়েছিল সব বক্তা ওখান থেকে বলে কিন্তু বাবা আমি জন্ম কেমন করে করেছিল মায়ের পেটে কেমন করে আসবে আমি এই জীবনী নিয়ে যাই জীবনী বড় করে দিব তাড়াতাড়ি ও আমার আব্বা মালিকেরা মনোযোগ দিয়ে শুনবা বেটিরা মায়েরা খালারা দাদিরা নানিরা ফুফুরা একটু মনোযোগ দিয়ে শুনো মুসা নবী মায়ের পেটে আসে নাই বদমাইশ ফিরাউন বাবা মনোযোগ দিয়ে শুনো রে বদমাইশ ফিরাউন যেন একটা স্বপ্ন দেখলো বাবা স্বপ্ন দেখেছে কিছুটা গাছ আস্তে আস্তে একটা ঘরের মধ্যে প্রবেশ করে কিছু লোক আস্তে আস্তে যেন একটা ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ করে মুসা নবীর জামানায় শুনে নাও ফিরাউন তো বাদশা মানুষ বাবা রে ফিরাউন বাদশা মানুষ যেমন বাবা স্বপ্ন দেখেছে গুণীকে ডাক দেবে কে দেবেন দিবে না গুণী ফিরাউন বাদশা মানুষ একটা স্বপ্ন দেখেছে কিছুটা গাছ কিছু মানুষ একটা ঘরের মধ্যে ঢুকে যায় গুণী বাদশা ওয়াজাকে গুণীকে ডাক দিল দাদু ওয়াজা গুণীকে ডাক দে বলে গুণী শুনো কি হয়েছে বলে আমি রাত্রে শুয়েছিলাম বিছানাতে তা আমি একটা স্বপ্ন দেখেছি কিছু গাছ কিছু মানুষ আস্তে আস্তে চলে যায় ডুবে যায় তো এই স্বপ্নের মানেটাকে তুমি বলতে পারবে মা বাবারও কথা বলবো বাবা কান্নার ঘটনা নিয়ে আসতে দেন গুনি হাত চালালো বাবা আমার হাত চালিয়ে বলে ফেরাউন অবস্থা ভালো নাই বলে কেন বলে বানি ইসরাইলে কি ইসরাইলে
বানি ওরকম তো জালসা নাই বাবা, তাই জন্য চতুর্দিক দিয়ে নিয়ে যাচ্ছে। বানি ইসরাইলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা তোমার রাজিত্ব ছিনে নেবে ফেরাউন। তুমি যে বদমাইশ করো, বদমাইশগিরি ছিনে নেবে। তুমি যে এরকম করো, তোমার নৌকা ডুবিয়ে দেবে। তুমি যেগুলো রাজিত্ব করতেছো, তোমার রাজিত্ব ডুবিয়ে দেবে। ফেরাউন তো চমকে গেল বাবা। একটা ডিলারকে যদি বলা হয়, এ ডিলার, কালকে তোমাকে চেক করতে আসবে পুলিশ প্রশাসন, তুমি মাল লুকাও তো। ডিলার মাল রাখবে ঘরে, প্রচার করে দিবে, পাচার করে দিবে, রাখো। ফেরাউনকে বললো, ফেরাউন, বানি ইসরাইলে এমন একটা সন্তান জন্ম, মা শোনো, বানি ইসরাইলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা তোমার নৌকা ডুবিয়ে দেবে। ফেরাউন আবার বেরাদার মুসলমান বলল, বলো বলো গো, সেই সন্তানটা কি মায়ের পেটে এসেছে? সেই সন্তানটা কি বানি ইসরাইলে এসেছে? একটা বংশের নাম হলো বানি ইসরাইল। আমাদের বংশের নাম হলো মারখুন্দা বংশ, আমাদের বংশের নাম হলো হাড্ডি খাওয়া বংশ, আমাদের বংশের নাম হলো মারাভুন্দি বংশ। নাম আছে কি না? আমাদের বংশের কত কত নাম আছে বেরাদার মুসলমান। ও আমার সোনা মানিকেরা শোনো, বানি ইসরাইল একটা বংশের নাম। ফেরাউন বলল, বলো বলো গো, সেই সন্তানটা কি? যে সন্তানটা আমার নৌকা ডুবিয়ে দেবে, আমার রাজিত্ব ছিনে নেবে, সেই সন্তানটা কি মায়ের পেটে এসেছে? গুনি হাত চালিয়ে বলেন না, সেই ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। বলে মায়ের পেটে আসবে তো আসবে কখন? বলে দিন যাবে, রাত যাবে, দিন যাবে গো, তারপরের দিন মায়ের পেটে চলে আসিবে। এটা কথা তো। সেই বাদশা ফেরাউনের বাবা জীবনটা নিয়ে যায়। বাদশা ফেরাউনের তো লোকজনের অভাব নাই। এই আমার পুলিশ প্রশাসনের একটু শোনো, জীবনটা মজা লাগবে। এই আমার পুলিশ প্রশাসনের শোনো, কি হয়েছে মালিক? তো তোমরা বানি ইসরাইলে প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে পুলিশ প্রশাসন লেগে যাও। বলে কেন? বলে ওই ঘরে স্বামী স্ত্রীকে থাকতে দেবে না। স্বামী স্ত্রী এক ঘরে থেকে গেলে বাচ্চা জন্মগ্রহণ করবে, আর ওই বংশ থেকে যদি বাচ্চা জন্মগ্রহণ করে আমার রাজিত্ব ছিনে নেবে, আমার মাল ছিনে নেবে, আমাকে ডুবিয়ে মেরে দেবে। এই আমার বাবা সোনা মানিকেরা রে, শত শত পুলিশে শত শত ফজিরা বাবারে এক 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 করে চলে গেল, ওই বানি ইসরাইলে বংশই চলে গেল। বানি ইসরাইলের বাড়ি বাড়ি, মহিলাদের বাড়ি বাড়ি একটা একটা করে পুলিশ দাঁড়িয়ে গেল। সেই সময় বলতে লাগলো, বলো গো, কিসের জন্য তোমরা পুলিশ দাঁড়িয়ে রয়েছো? সেই সময় ফেরাউন বদমাইশের পুলিশগুলো বলতে লাগলো, শোনো গো, আমাদের মালিক, আমাদের বাদশা ফেরাউন বলে দিয়েছে, এই বানি ইসরাইলে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেওয়া যাবে না। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে মিলামিশা হবে, বাচ্চা পেটে চলে যাবে। ও শুনে নাও, শুনে না, তোমার বাড়িতে যদি পুরুষ থাকে তুমি দূর করে দাও, সন্তানকে দূর করে দাও, একটাও ছেলে রাখা যাবে না। শত শত ছেলেগুলোকে নিয়ে বাবা ফেরাউনের দরবারে চলে গেল রে, ফেরাউনের কাছে রেখে দিল বাবা আমার। সেই মহিলাগুলো কান্না করে বলেছিল, ফেরাউনের লোকেরা রে, আজকে আমার গর্বে সন্তান রয়েছে, আজকে আমার বাড়িতে যুবক বেটি রয়েছে, আজকে আমার বাড়িতে বয়স্ক বেটি রয়েছে, তোমরা যেরকম রয়েছে আমার স্বামীকে দাও দাও দাও। না না না, স্বামীকে রাখা যাবে না বাবারে, এই জন্য রাখা যাবে না, মুসা নবী মায়ের পেটে আসবে, সেই মুসা নবী ফেরাউনের নৌকা ডুবিয়ে দেবে বাবা। আমার আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। মুসা নবীর বাবা ফেরাউনের দরবারে কাজ করত। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি। খাতুন বিবি বাড়ি থেকে বার হয়েছে, মুসা নবীর বাবা সেই ফেরাউনের দরবার থেকে বার হয়েছে। আল্লাহর অর্ডারে স্বামী স্ত্রী মিলামিশা হয়ে নবী আমার মায়ের পেটে চলে এলো। জোরে বলুন, জীবনটা জমবে বাবা। এখন একটু চালু করুন। বাবা আমার মুসা নবী চলে এলো, এবার কেমন করে ফেরাউনকে জ্বালাবে দেখেন। মা, খালা, বোনেরা, বিটিরা শুনে যাও, রাত্রি বেলা আব্বার আরে আমার মুসা নবী মায়ের পেটে চলেছেন, আল্লাহর অর্ডার হয়ে গেছে। ফিরাউনের লোকেরা বাবা এক 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 করে দাঁড়িয়ে আসে গো। সেই বানি ইসরাইলের একটা মহিলার সন্তান হয়েছে,
বানি ইসরাইলের মহিলা সন্তান হয়েছে। ফিরাউনের লোকেরা বলল দাও 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 দাও, তোমার কি হয়েছে? বলে আজকে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, আজকে আমি 9 বছর পরে ছেলে পেয়েছি, আজকে আমি 10 বছর পরে ছেলে পেয়েছি। ফিরাউনের লোক বলল দাও ছেলেটা। মায়েরা ছেলেটা দিয়ে দিয়েছে, আর যেমনই ফিরাউনের লোকেরা ছেলেটা নিয়েছে বাবারে, সেই মায়ের সামনে ছেলেটাকে আছাড় মেরে দিয়েছে। যেমনই ছেলেটাকে আছাড়